হলো মুহররমের মাস। বুঝছো? চারটিখানি কথা না। রাইট। হ্যাঁ, একটু যদি ফেরেশতা ভুল কইরা অন্য কিছু লেখে, খবর আছে। রাইট, একদম ঠিক কথা। এই মুহররমের মাসে কোন মসজিদে মুহররমের আলোচনা আছে? কোন মসজিদে মুহররমের আলোচনা নেই। মহরম তো শেষ। হ্যাঁ, না, মুহররমের আলোচনা করতে চায় না। কারণটা হচ্ছে, আপনি কি ইয়াজিদকে, ইমাম হুসাইনকে যে হত্যা করেছে, সে কি ছিল? ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনী ছিল। ইয়াজিদ বাহিনীকে দেখছেন? ইয়াজিদ বাহিনীকে দেখতে না পারলে এই জামানাও ইয়াজিদের বংশধর আছে। এই জামানায় আওলাদে রাসূল আছে। কি আছে? আওলাদে রাসূল। আওলাদে রাসূল মানে কি? নবীর বংশধর। আমাদের গলাচে মসজিদ তৈরি হয়েছে, আজ হয়েছে। আচ্ছা, নবীর বংশধর কারা? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমার রাসূলের তো সন্তানাদি মারা গেছে, তাহলে রসুলের বংশধর হয় কোত্থেকে? পৃথিবীতে বংশ তৈরি হয় কোত্থেকে? পুরুষদের থেকে। কোত্থেকে? কিন্তু আমার রসুলের বংশ শুরু হয়েছে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। কথা ঠিক না? কেন? কারণ আমার রসুলের যে সন্তানাদি ছিল তাদেরকে আল্লাহ পাক আগেই নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? কারণ তারা যদি থাকে, কোন এক সময় তারা নবী হইতে না চাইলেও মানুষ তাদেরকে নবী হিসেবে দাবি করবে। কথা ঠিক কিনা? কিন্তু আমার রাসূল হচ্ছে খাতামুন নাবিয়্যিন। রাসূল নিজে বলেছে যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু কিছু আবেগী মানুষ আছে, কিছু অনুরাগী মানুষ আছে যারা আমার সন্তানদেরকে নবী হিসেবে দাবি করবে, স্বীকৃতি দেবে। কথা ঠিক কিনা? তো সেই বিব্রতকর অবস্থায় যেন ইসলাম না পড়ে, এই জন্য আল্লাহ পাক কি তাদেরকে উঠাই নিয়ে গেছে। তার রসুলের বংশধর কি শেষ? না, রসুলের বংশধরা, রসুল নিজেই বলেছেন আমার মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বংশ শুরু হলো। ঠিক আছে? এই যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বংশ শুরু হলো, এবং সেই জায়গা থেকে ইমাম হাসান হুসাইন থেকে শুরু করতে 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 এখনো আওলাদে রাসূল পৃথিবীতে আছে। যদি পৃথিবীতে আওলাদে রাসূল থাকতে পারে, তাহলে ইয়াজিদেরও আওলাদে ইয়াজিদ আছে। কথা ঠিক কিনা? আওলাদে ইয়াজিদ কারা? যারা কি বলে ইয়াজিদের বংশধর থেকে তৈরি হতে এই জামানায় আছে না? আছে না নাই? যাতে উদাহরণ দেয়, একটা উদাহরণ দেয়। আজ থেকে 30 বছর, এই যে এখন কি কওমি মাদ্রাসা আছে না? কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসাগুলো আজ থেকে 20-30 বছর আগে কি মাদ্রাসা ছিল বলতে পারবেন আপনারা? খারেজি মাদ্রাসা। রাইট, কালাম ভাই বলতে পারছে। খারেজি মাদ্রাসা। খারেজি মানে কি? খারাজা মানে, খারেজ মানে বের হয়ে যাওয়া। খুলাফায়ে রাশিদিনের অন্যতম সাহাবী মাওলানা আলী, শেরে খোদা মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা, হযরত মাওলানা আলী। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে, এই খারিজিরা 12,000 অনুসারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মানে অনুসরণ থেকে কি হয়ে গেছে? তারা বের হয়ে গেছে। ওই আমলে বের হয়ে যাওয়ার পরে এই 12,000 সদস্যদের মধ্যে একজনের নাম ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম। এই আব্দুর রহমান ইবনে মুলজিমের নেতৃত্বে হযরত আলী রাদিয়াল্লাহুকে হত্যা করা হয়েছে। ইতিহাসে তারাই খারিজি। ঠিক। এই খারিজিরা বংশ পরিক্রমায় এই যে তারা তাদের মাদ্রাসা বিভিন্ন চতুর্দিকে ছড়ায় ছিটায়। এই খারিজিরা একটা সময় জানতে পারলো যে ইসলামের, এই রনি ভাই প্লিজ, দিস ইজ মানে কি বলে ইম্পর্টেন্ট টপিকস, এই ইতিহাস কিন্তু আপনি কখনোই জানবেন না। খারিজিরা যখন জানা শুরু করলো যে মানুষ তো ইতিহাস জেনে যাচ্ছে, আমাদের পরিচয় জেনে যাচ্ছে, তাহলে একসময় আমাদের কি করবে? আমাদের ভ্যানিশ করে দিবে। তখন তারা এই খারিজি নামটা চেঞ্জ করে কওমি রাখলো। কি রাখলো? কওমি। আর কওমি শব্দের অর্থ কি জানেন? কওমি শব্দের ইংরেজি ওয়ার্ড হচ্ছে কমিউনিটি, বাংলা অর্থ হচ্ছে সম্প্রদায় বা গোষ্ঠী। ক্লিয়ার? কিন্তু কওমি শব্দটা এরা রাইখাও এরা এখন কি নাই, শান্তিতে নাই। কেন শান্তিতে নাই? কোরআন শরীফের এমন কোন জায়গায় কওমুল মুসলিমিন লেখা নাই, কওমুল মুমিনিন লেখা নাই। প্রত্যেকটা জায়গায় কওমুল মুনাফিকিন, কওমুল ফাসিকিন, কওমুল জাহিলিন, মানে কওম শব্দটা আল্লাহ খারাপ অর্থে ব্যবহার করছে। এখন প্রশ্ন করতে পারেন, ভাই কওম শব্দটা খারাপ অর্থে ব্যবহার করলে কি কওম শব্দের মর্যাদা কি কমে গেল? হ্যাঁ, কমে গেল। কেননা আমার রসুলের যুগে রসুলকে যখন সাহাবীরা বলতো রয় না,
হে রাসূল আপনি আমাদেরকে কি করুন, আমাদের প্রতি লক্ষ্য করুন। সাহাবীরা সবাই যখন রয় না বলতো আমার রাসূলকে, মানে রয় না বলতো, আমরা বলি না কালাম ভাই আমার দিকে তাকান, আমরা বলি না, তা সাহাবীরা সবাই রাসূলকে সম্বোধন করে বলতো রয় না ইয়া রাসূলুল্লাহ। আর কাফেররা ইয়া হাবিবাল্লাহ। আর কাফেররা এই রয় না বলে রসুলকে ডাকতো আর মনে মনে রসুলকে গালি দিতাম, কথা ঠিক কিনা? তার মানে রয়না শব্দ আল্লাহর কাছে তখন কি হয়ে গেল, রয়না শব্দের মর্যাদা আল্লাহর কাছে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। তখন আল্লাহ এই মুমিন বান্দাদের জন্য, সাহাবীদের জন্য বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু, তোমরা আর বলিও না রয়না, এই রয়না শব্দ আর বলিও না, ওয়াকুল উনজুরনা, বরং তোমরা এখন থেকে বলো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। কথা ঠিক কিনা? মানে রয়না শব্দ যেহেতু কাফেররা কি করে এই শব্দটাকে নাপাক বানায় ফেলাইছে, এই শব্দ আর তোমাদের জন্য নয়, নয়। তোমাদের জন্য আমি একটা শব্দ নাজিল করে দিলাম, সেই শব্দটার নাম কি? উনজুরনা, কথা ঠিক কিনা? মানে হে রাসূল আপনি আমাদের দিকে নজর করুন। এই জন্য আমি ওইটা বুঝাইতে গিয়ে এটা বুঝাইলাম, মানে শব্দের অনেক সময় ওয়েট থাকে, থাকে। শব্দের অনেক সময় ওজন থাকে, তা কম শব্দের কোনো ওজন নাই। কেন ওজন নাই? কারণ আল্লাহ কম শব্দটা মুমিনিন, মুসলিমিন, সালিহিন এটার সাথে লাগায় নাই, লাগাইছে কোথায়? কওমুল মুনাফিকিন, কওমুল জাহিলিন, কওমুল ফাসিকিন, তার মানে কম শব্দটা খারাপ হচ্ছে, কথা ঠিক কিনা? তাহলে খারাপ তো খারাপই, এই জন্য এখন কম শব্দটা এইভাবে রাখি নাই, শান্তিতে নাই। নাই। এটা হলো আসল Yes. ইতিহাস। এসব নবীর দুশ্মন, না, এরা নবীর দুশমন। নবীর দুশ্মন। এই নবীর দুশমনেরাই মহরম আসলে নূহ আলাইহিস সালামের ঘটনা বলে, আদম আলাইহিস সালামের ঘটনা বলে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে ইসলামের ইতিহাসে সবচেয়ে নির্মম এবং বিরল ঘটনা, সেই ঘটনাকে ধামা চালাতে পারছেন না। কি বলে ইয়াজিদ শান্তি লাগলো। ভালো লোক ছিল, এই জন্য ইয়াজিদের লগে লাগায় কি? ভালো লাগে, ইয়াজিদ ভালো রহমতুল্লাহ আলাইহি কি লাগায়? হ্যাঁ। এই ইয়াজিদ রহমতুল্লাহ বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। জান্নাতের সরদার কে? ইমাম হাসান এবং হুসাইন। আপনি ইমাম হাসান এবং হুসাইনের সার্টিফিকেট জান্নাতে যেতে পারবেন? যদি তা না হয় তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নাই আমার রাসূল চুমু দেয় নাই, জুমু দেয় নাই। তাহলে ওই ইয়াজিদের বাহিনীরা ইয়াজিদে কেমনে পারলো তলোয়ার চালাইতে, কথা ঠিক কিনা? ঠিক। যে মদখোর, জুয়াখোর, ব্যভিচারিণী, সে কি কখনো রহমতুল্লাহ আলাইহি হতে পারে? আর সবচেয়ে বড় কথা যে আমার নবীর নাতি আওলাদের রাসূল ইমাম হুসাইনের দল তাকে হত্যা করতে পারে, তার মতে পৃথিবীতে পাপিষ্ঠ ব্যক্তি আর হতে পারে? জঘন্য। আমরা বলি না জঘন্য। তুই এত খারাপ, তোর নামটাই আমি নিতে চাই না, তাও ইয়াজিদের নামটা নিলেও আমার মনে হয় কি হবে, গুনাহ হবে। গুনাহ হবে। শুধু ইয়াজিদের নামটা উচ্চারণ করা দরকার নাই, কথা শেষ। ইয়াজিদ রহমতুল্লাহ যারা বলে তাদের সন্তানদের নামকে ইয়াজিদ রাখে না। হ্যাঁ? ইয়াজিদ রহমতুল্লাহ যারা বলে তাদের